তোমার এত কষ্ট করে সব কাজ করতে হবে না, বলছি তো সমস্ত কাজ আমি তোমাকে করে দেব। তুমি গিয়ে বিশ্রাম নাও। মুন্নি, তুই যদি আমাকে সাহায্য না করতি এতদিনে যে কি হতো। তুই ছোট মানুষ হয়ে আমাকে এত সাহায্য করিস, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। এখন আর আমি ছোট নই, ছোট হলে কি তোমাকে সাহায্য করতে পারতাম নাকি? তোমাকে যা বলেছি তুমি সেটা করো। কি গো বুড়ি, কি খবর তোমার? এবার তো দেখছি তোমার ফসলের বাম্পার ফলন হয়েছে। গ্রামে কারোর বাড়িতে এমন বেগুন হয়নি। জমিদার বাবু, আপনি আসতে এত দেরি করলেন কেন? আমি তো ভেবেছি আসবেন না, সেজন্য আপনার জন্য বেগুন আর তুলিনি। দাঁড়ান, আপনাকে বেগুন তুলে দিচ্ছি। মুন্নি, তোল, বেগুন তোল, আমাকে সাহায্য করতো। তোমরা বেগুন তুলছো দেখেও ভালো লাগছে। দাঁড়াও, আমিও কিছু বেগুন তুলি। এভাবে সবজি তুলতে ভালোই লাগে। কি 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 হয়েছে দিদি? তুমি এভাবে ওদিকে তাকিয়ে কি কি দেখছো? তোমাকে দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আমার বাড়ির সামনে ওই শান্তি বুড়ির বেগুনের ক্ষেত, কোনোভাবেই ওই বুড়িকে আমার সহ্য হচ্ছে না। বাড়ির সৌন্দর্যটাই নষ্ট করছে এই বুড়ি। বুড়িকে শায়েস্তা করতে পারলে ভালো লাগতো। চাইলেই তো কিছু করতে পারবে না। ওটা তো বুড়ির জমি। বুড়িকে অমন দেখালেও বুড়ি আসলে অনেক চালাক মানুষ আছে, বুঝলি তো? হ্যাঁ। এটা বুড়ির জমি সেটা আমি জানি, কিন্তু ভয় ভীতি দেখিয়ে কোনোভাবে যদি হাতিয়ে নিতে পারতাম তাহলে মনের মধ্যে কিছুটা প্রশান্তি আসতো। এটা কোনোভাবেই সম্ভব না। জামাই বাবু এই বুড়িকে প্রচণ্ড শ্রদ্ধা করে, তবে তবে এখানে একটা যদি ফুলের বাগান করতে পারতে ভালোই সুন্দর লাগতো বাড়িটা। বুড়ির বাগানের জন্য বাড়িতে সুন্দর লাগছে না। হ্যাঁ হ্যাঁ। কালকে তোর জামাইবাবু দুদিনের জন্য বাইরে যাবে, সেই সুযোগটা নিলে কেমন হয় বলতো? তো তাহলে তো কোনো কথাই নেই। তো তুমি এরপর আর কোনো চিন্তা করো না। দেখো আমি কি কি করি। তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। হ্যাঁ। আপাতত সাবধানে থাক, এসব কথা যেন বাইরে না যায়। বাইরে জানাজানি হলে আমাদেরই ক্ষতি হবে কিন্তু। বললাম তো তুমি কোনো চিন্তা করো না। আমি আমি দেখছি কি করা যায়। এই তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ। শোনো বুড়ি, মন দিয়ে এই জায়গা তো তোমার ছেড়ে দিতে হবে। এই জায়গা হচ্ছে যা আমাই বাবু, তুমি আর এখানে থাকতে পারবে না। হ্যাঁ। সকাল সকাল তোর কি খেয়ে দে আর কোনো কাজ নেই? এসব কথা নিয়ে এখানে এসেছিস? এখান থেকে যাবি নাকি দুঘা দেব? আমি ভালোই বলছি, এ জমি ছেড়ে দিতে হবে তো তোমাকে। তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমার খারাপ অবস্থা হবে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কোনোভাবেই আমি এ জমি ছাড়বো না। এ জমি আমার নামে। আর জমিদার বাবু তো কখনো বলেনি। হঠাৎ করে কি হলো? তোকে পাঠালো কে এখানে? হঠাৎ করে কি হয়েছে সেটা তো আমার জানবার দরকার নেই। তোমাকে যেটা বলেছি সেটা করো। এত বেশি কথা বলে না তো। আমার যদি কিছু করতে হয় সেটা জমিদার বাবু যখন আবার ফিরে আসবেন তখন করব। তুই যা তো এখান থেকে। লাঠি দেখেছিস তো? এক ঘায়ে মাথা ফাটিয়ে দেব। হারামজাদা, আমার সাথে এরকম নয় ছয় চলবে না। তোর এই ছলি বলি অন্য কোথাও গিয়ে কর। তুমি
তুমি কিন্তু এর শাস্তি ভোগ করবে বলে দিচ্ছি শান্তি বুড়ি। ভালো কথা বলছি, গায়ে মারছো না, পরে কিন্তু ঠিকই বুঝবে। হ্যাঁ, আমার যা করতে পারিস করে নিস। এখন এখান থেকে যা, না হলে আমার লাঠির আঘাতে তোর মাথা ফাটবে। মায়ের কোলে আর ফিরে যেতে পারবি না। এই চল সবাই, সোজা আঙুলে ঘি যেহেতু উঠছে না, সেহেতু আঙুলখানা একা করবোই, মনে রেখো। হ্যাঁ, দেখে নেবো। হঠাৎ করে এমন কি হলো দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো সকালে একদম ঠিক ঠিক ছিলে, তোমার অবস্থা দেখছি ক্রমশই খারাপ হচ্ছে। হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে সমস্ত নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে। এর আগে কখনো তো তোমার এমন হয়নি। হঠাৎ করে কিভাবে কি হলো? বাজে কোনো খাবার খেয়েছো নাকি যার জন্য এমনটা হলো? দুপুরে যা রান্না হয়েছে তুই যা খেয়েছিস, আমি তো একই খাবার খেয়েছি, আলাদা তো কিছুই খাইনি। মরে যাচ্ছি গো বাবা গো, এবার মনে হয় আমি আর বাঁচবো না রে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোমার এই অবস্থা দেখে তোমার মোটেও ভালো লাগছে না। তার মানে কি মাধুরী দেবী আর বাঁচবেন না? আমার তো মনে হচ্ছে পেটের মধ্যে বড় কোনো পীড়া হয়েছে। এরকম এক পীড়া হয়ে আমার মা মারা গিয়েছিল। এই পীড়া বড় ভয়ঙ্কর। তুমি পাগলের মতো কথা বলছো কেন? দেখতে পাচ্ছ না দিদি এমনিতেই অসুস্থ, তার উপর এসব কথা বলছো? তো তোমার এই কথা শুনে দিদি তো আরো ভয় পাবে। হ্যাঁ, আমি অমন কিছু বলতে চাইনি, আমাদের পরিবারে এমনটা হয়েছিল তো সেই জন্যই বললাম। তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি দিদির সেবা করো, কাছের মানুষের মতো থেকো, বেশি বুঝতে যেও না। হ্যাঁ, কি দেখছেন? ওই তো মশাই, আমার দিদি ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নাই তো? আপনার দিদির অবস্থা তেমন একটা ভালো না। আমি তো হাতে নাড়ি দেখে বুঝলাম এটা কোনো সামান্য পেটের ব্যথা নয়, যে কোনো বিপদ হতে পারে। এসব আপনি কি বলছেন? আমার দিদি তাহলে কি হয়েছে? আমি দিদি বাঁচবে তো? দেখে বুঝলাম যে আসলে তার পেটের মধ্যে গভীর ক্ষত হয়েছে, যেটা স্বাভাবিক বডির মাধ্যমে সেরে উঠতে অনেক সময় লাগবে। পুরোপুরি সেরে উঠবে কিনা সেটাও বুঝতে পারছি না। তার মানে কি মাধুরী দেবী আর বাঁচবেন না? হায় হায় হায়, মাধুরী দেবী রে কি হয়ে গেল? হায় হায় ওপরওয়ালা, এটা তুমি কি করলে? বাঁচবে না এমনটা তো আমি বলতে চাচ্ছি না। আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা করবার চেষ্টা করব। তবে আপনাদেরও প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে? কবিরাজ মশাই, আপনি একটু আস্তে কথা বলুন। দিদি এখন একটু ঘুমিয়ে আছে, এসব কথা বললে নিশ্চয়ই ভেঙে পড়বে। সারা রাত ঘুমাতে পারিনি, শরীর দুর্বল হয়ে একটু ঘুমিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমার সাথে এখন চলুন, আমি কিছু বড়ি দিয়ে দিচ্ছি, এগুলো একটু খাওয়াবেন। আর ওপরওয়ালাকে ডাকুন, তিনি যদি সহায় হয়। জামাই বাবু নেই, কি যে করব কিছু বুঝতে পারছি না। এভাবে আপনারা ভেঙে পড়লে চলবে না। এখন এখানে আপনার সব কিছু দায়িত্ব নিতে হবে। আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন।
তুমি থেকে আসলে? তুমি ঘরের মধ্যে প্রবেশ করছো কোথায়? যাও যাও যাও, বেরিয়ে যাও। তো তো আমাকে এখানে আসবার অনুমতি খেয়ে দিয়েছে। চুপ কর তোতলা, আমি মাধুরীকে দেখতে এসেছি। সর, আমার সামনে থেকে সর বলছি। এখানে আসতে হলে তোর অনুমতি লাগবে নাকি? বুড়িমা, আপনি এসেছেন? আসুন আসুন, দেখুন মাধুরী দেবীর কি অবস্থা হয়েছে। বুড়িমা, আমার অবস্থা তেমন একটা ভালো নয়। এটাই বুঝি আমার শেষ সময়। আমাকে ক্ষমা করে দিও। আমি আপনার সাথে অনেক খারাপ করেছি। তোমার কিচ্ছু হবে না, সবটা আমি দেখছি। তুমি চুপ করে শুয়ে থাকো। অসুস্থ শরীর নিয়ে কথা বলা উচিত নয়। আমার পেটের মধ্যে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে। এ যে এক অসহ্য যন্ত্রণা, আমি যে কোনোভাবেই সহ্য করতে পারছি না। মরে যাচ্ছি। আমি একদম মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমাকে শুধু বেগুনের বিরিয়ানি খাওয়াতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করি বুড়িমা। আপনি শুধু মাধুরী দেবীকে সুস্থ করে দিন। না না, আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি মুন্নিকে আসতে বলেছি। মুন্নি আমার কাজে সাহায্য করে সব সময়। ওই সাহায্য করবে। তুমি ঠিকঠাক বুঝতে পারবে না। দিদির এমনিতে অবস্থা, তার উপর তুমি বলছো দিদিকে বেগুনের বিরিয়ানি খাওয়ানোর কথা? কোনোভাবেই সেটা সম্ভব নয়। তুমি কি দিদিকে মারতে চাচ্ছ নাকি? আমি কোনোভাবেই দিদিকে বিরিয়ানি খাওয়াতে দেব না। তোমার নিশ্চয়ই মতলব আছে। হ্যাঁ, আমি তোর দিদিকে মারতে চাই না, আমি তোর দিদিকে বাঁচাতে চাই। তুই তোর দিদিকে মারতে চাচ্ছিস। যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করতে আসিস না। আমার কাজ আমাকে করতে দে। বুড়িমা, এটা তুমি কি করলে? যেটা আমার করা উচিত ছিল সেটাই করেছি। তোদের আর একটা কথাও আমি শুনতে চাই না। আমি যা করতে চাই আমাকে সেটা করতে দে। কি করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। আমার কাজে আর বাধা দিস না কেউ। বুড়িমা, যেটা করতে চায় সেটা ওকে করতে দে গোপাল। তাকে আটকাস না। আমার গায়ে তুমি হাত তুললে? তোমার এত বড় সাহস! ঠিক আছে, এখন তোমাকে কিছুই বললাম না দিদি অসুস্থ বলে। তবে এটা তুমি মনে রেখো, এর ফল তুমি হারে হারে ভোগ করবে। হ্যাঁ, তোর মতো ভিতর ডিম আমার কিছুই করতে পারবে না। কানের কাছে বক বক না করে তুই তোর কাজ কর। বেশি কথা বললে আরো দুটো চড় খাবি। বুড়িমা, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল গো। তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। ওরে বাবা, তুই আবার কবে থেকে এত নম্র ভদ্র হলি? কি জানতে চাচ্ছিস তাড়াতাড়ি বল। এত ভঙ্গিমা করতে হবে না তোর। শুনলাম তুমি নাকি গোপালদাকে চড় মেরেছো। তোমার মন মেজাজ এখন ভালো নেই। আমাকে চড় মেরে বসো কিনা সেজন্যই তো ভয় ভয় বলতে হচ্ছে। আরে গোপালকে চড় দিয়েছি ওর দোষে। তুই তো আর কোনো দোষ করিসনি। তুই সব সময় আমাকে সাহায্য করিস। বল বল, তুই ভয় পাস না, তোকে আমি চড় মারবো না। তুমি যে এই বেগুনের বিরিয়ানি রান্না করছো, আসলে এটা খেয়ে কি আরোগ্য সাধন হবে? এই বেগুনে আসলে কি কোনো শক্তি আছে? হবে হবে, এ নিয়ে তোর চিন্তা করতে হবে না। এই বেগুনে আলাদা একটা গুণ আছে, সেটা কেউ জানে না। এজন্যই তো সব সময় রঘুবীর সিং জমিদার বাবু আমার এখান থেকে বেগুন নিয়ে যান। মাধুরী দেবী এই বেগুন খেলে অবশ্যই সুস্থ হয়ে যাবে। এতদিন তুমি একথা আমাকে বলনি কেন? তুমি একথা আমার কাছ থেকে লুকাতে পারলে বুড়িমা? আমাকে তুমি আপন মনে করো না? তুই তো সব সময় আমাকে সাহায্য করিস। যখন তুই প্রাপ্তবয়স্ক হয়ে যেতি তখন অবশ্যই তোকে জানাতাম। তুই তো ছোট, সেজন্যই জানাইনি। এইসব কথা রাখ,
এখন কাজে মন দে। আচ্ছা ঠিক আছে, রান্না তো প্রায় হয়ে গেল, তাহলে আমি একটা প্লেট বের করে বিরিয়ানিটা প্লেটে তুলে নেব। নে নে, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি কর, মাধুরী দেবী ওইদিকে কষ্ট পাচ্ছে। আবার তো আর এক মুঠো খেতে ইচ্ছে করছে না, খেতে তেমন একটা ভালোও লাগছে না, কেমন যেন বমি বমি আসছে। তোমার মুখে এখন রুচি নেই মা, এখন তোমার খেতে কিছুটা কষ্ট হবে, তবে খাওয়ার পরে তোমার ভালোই লাগবে। সবটা তোমার শেষ করতে হবে, তাহলেই তুমি সুস্থ হবে। তুমি এভাবে আমাকে জোর করো না, আসলে মনে হচ্ছে আমার শরীর আরো খারাপ করবে। সত্যি বলছি, খেতে মোটেও ভালো লাগছে না। আমি বললাম তো, তোমার শরীর খারাপ করবে না, তোমার শরীর ভালো হবে বরং। আমার কথা শোনো, কষ্ট হলেও খেয়ে নাও। দেখতে পাচ্ছ যে দিদি খেতে চাচ্ছে না, তারপরও তুমি তাকে জোর করছো কেন? এভাবে জোর করে খাওয়ানো উচিত নয়। তুমি যে কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এদের যদি কিছু হয় তোমাকে কিন্তু ছাড়বো না। একটু আগে আমার হাতে চড় খেয়েছিস, তাতে কি তোর হয়নি? আবারও কি আমার হাতে মার খেতে চাস? তো এখন কিছু বলিনি, এখন কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। গোপাল, গোপাল তুই একটু চুপ থাকতো। বিরিয়ানির ঘ্রাণটা তো খুবই ভালো লাগছে, এতক্ষণ খেতে ইচ্ছে করছিল না, হঠাৎ করে কেন যেন খেতে ইচ্ছে করছে আমার। দাও তো বুড়িমা, আমাকে আরো কিছুটা বিরিয়ানি খাইয়ে দাও, আমার তো এখন ভালোই লাগছে খেতে, দাও দাও। এই তো দেখছি বুড়িমার হাতে জাদু আছে, মাত্র খেতে চাচ্ছিল না, এখন খেতে চাচ্ছে। কি হলো বুড়িমা, তাড়াতাড়ি দাও না, প্রচন্ড ক্ষুধা পাচ্ছে। এই এই কি, কি তুমি কি করছো? কি হলো মাধুরী তোমার? হায় রে, আমার বোনকে মনে হয় শেষ করে দিয়েছে রে। নিশ্চয়ই আমার এই বোন বেগুনের বিরিয়ানি খেয়ে পাগল হয়ে গিয়েছে। আমি ওরিকে কোনোভাবেই ছাড়বো না। চুপ থাক হারামজাদা, সব সময় বেশি কথা বলে। তোর দিদিকে জিজ্ঞেস কর কি হয়েছে, হঠাৎ করে আমার পা ধরে এইভাবে কান্নাকাটি শুরু করলো কেন? কি হলো তার? কি হয়েছে দিদি তোমার? শরীর কি আরো বেশি খারাপ লাগছে নাকি মাথায় কোনো সমস্যা হচ্ছে আমার? বলো তুমি, বলো। হ্যাঁ, আরে আমার কোনো সমস্যা হচ্ছে না, আবার ভুল হয়ে গেছে বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার খারাপ চেয়েছিলাম, তুমি কিনা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে দিলে। আমি আরো চেয়েছিলাম তোমার জমি জমা কেড়ে নিয়ে তোমাকে এখান থেকে বের করে দিতে, আর তুমি কিনা আমার জীবন বাঁচালে। এসব তুমি কি বলছো দিদি? সব কথা বলে দিচ্ছ কেন? কিছু নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করেছি, সে ভুলের জন্যই ক্ষমা চাইছি। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করো, এরকম ভুল আমি আর কোনো সময় করব না, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো, এটা দেখে ভালো লাগছে। নিজের ভুল বুঝতে পেরেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। বুড়িমা, তুমি এ কি কেরামতি দেখালে? এইরকম কেরামতি তো আমি জীবনেও দেখিনি। তেমন কিছুই না, মাধুরী যে সুস্থ হয়ে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। আমি এখন যাই, পরে আবার এসে খোঁজ খবর নিয়ে যাব। বুড়িমা, ও অনেক ভুল করেছি, আমাকে তুমি তুমি ক্ষমা। বুড়িমা, তুমি এ কি বুড়িমা, তুমি এখন আমার উপর রেগে আছো? তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? এই থাপ্পড়টা তোর জন্য ছিল, তোর তোতলামি ভালো করার জন্য। কই আমি তো কি এখন তো স্বাভাবিকভাবে কথা বলতে পারছি, আমি তো আর তোতলাচ্ছি না।
আমার তোতলামি ভালো হয়ে গেছে দিদি। দেখো দেখো সবাই দেখো, আমার তোতলামি ভালো হয়ে গেছে, আমি আর তোতলা না। এ কি আশ্চর্য ঘটনা! আসলেই তো আমার গোপাল তোতলা ভালো হয়ে গেছে। আমার ভাই ভালো হয়ে গেছে। থাপ্পড়টা মনে হচ্ছে একটু জোরেই লেগেছে গোপাল, তাই না? ব্যথা পেয়েছিস নাকি? তোমার এই থাপ্পড়ের জন্য আমার তোতলামি ভালো হয়ে গেছে। আরো জোরে থাপ্পড় মারলেও আমার কোনো সমস্যা নেই। আমি এখন সবাইকে বলে বেড়াবো আমার তোতলামি ভালো হয়ে গেছে। কেউ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবে না, সবাইকে বলে বেড়াবো আমি যাই। সবটাই তো শুনলাম বুড়িমা। তোমার এই বেগুন তো এখন কামাল করে দিয়েছে। গ্রামের ওষুধ হিসেবে তোমার বেগুন এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি তো সব সময় সবাইকে সাহায্যই করতে চাই। মানুষজন যদি এখন আমার দ্বারা উপকৃত হয় সেটাই তো ভালো। আমি তো সেটাই চেয়েছি। আমি দুদিন ছিলাম না, এর মধ্যে যে এত কিছু ঘটে গেল আমি একদম অবাক হয়ে গেলাম। তোমরা পারো বটে। ওই যে আগে শুধু মুন্নি আমাকে সাহায্য করত, এখন তো গোপালও আমাকে সাহায্য করছে, মাধুরী আমাকে সাহায্য করছে। মাধুরীকে এতদিন পর দেখে আপনার প্রথম স্ত্রীর কথা মনে পড়ে যাচ্ছে। এইরকমই ভালো ছিল মেয়েটি। এটা তুমি ঠিক কথা বলেছ বুড়িমা। মাধুরী আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার সংসারটাতেও শান্তি ফিরে এসেছে, দেখেও ভালো লাগছে। আমার প্রথম স্ত্রী মারা যাবার পর এই একটু আমি শান্তি পাচ্ছি। তোমাদের কি বেগুন তোলা হয়েছে নাকি আজকে সব একদিনেই তুলে ফেলবে? আর তোলার দরকার নেই, হয়েছে হয়েছে। আগে তো বেগুন তোলার জন্য লোক খুঁজে পেতে না, এখন লোক বেশি হয়ে গেছে, সেজন্য আবার তুলতে নিষেধ করছো না? আগে তো শুধু তুই একা ছিলি, আমাকে সাহায্য করতি। পিঠের ব্যথায় আমি দাঁড়াতেও পারতাম না, উঠে ঠিক মতো বেগুন ছিঁড়তে পারতাম না। কিন্তু এখন তো তোরা অনেক মানুষ, সবাই যদি একদিনে সব বেগুন এভাবে তুলে নিস, সামনে যদি মাধুরী আবারও অসুস্থ হয় তাহলে ওকে বেগুনের বিরিয়ানি আমি কিভাবে রান্না করে খাওয়াবো? বলো তো বন্ধুরা, জমিদার রঘুবীর সিং কতদিনের জন্য বাইরে কাজে গিয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিম